আমি বেসিক্যালি এটা দায় কাউকে দিতে চাই না, কারণ আমি মনে করি যে গডস প্ল্যান বলে একটা কথা আছে, সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে সবাইকে নিয়ে। সো হয়তোবা যে জিনিসটা অনেক আগে হতে পারতো সেটা আমার জন্য হয়তোবা খারাপও হতে পারতো। আমি মনে করি যে দিস ইজ মাই পারফেক্ট টাইম, আই ম্যাচিউরড এনাফ টু ডু সামথিং। সো আমি মনে করি যে পারফেক্ট টাইমে পারফেক্ট জিনিসটা আসা ইম্পর্টেন্ট। এবং আমি একটা কথা শুনেছিলাম যে অনেক হিরোর, সুপারস্টারের প্রথম সিনেমা প্রথম লাইফে প্রথমে আসে না, সেকেন্ড অথবা থার্ড সিনেমাটা লাইফে প্রথমে রিলিজ হয়। বাট আমার টার্গেট এটাই ছিল, জিত ছিল মনে, যে আমার ক্ষেত্রে এটা হতে দিব না, আমার ক্ষেত্রে প্রথম সিনেমা প্রথমেই আসতে হবে। এর মধ্যে বেশ কিছু সিনেমার অফার এসেছিল, বাট আমি সেটাতে রাজি হইনি। মাসুদ রানা দিয়ে স্টার্ট করবো, এটা টার্গেট ছিল। 5 বছর লাগুক, 10 বছর লাগুক, কিংবা 50 বছর লাগুক, কারণ মাসুদ রানা চিরতরুণ। ধন্যবাদ। সোহেল রানা স্যারের অনেক বড় একজন ভক্ত। তার সিনেমা দেখেছিলাম ছোটবেলায় অনেক, যখন পিটিভি চলতো, পিটিভিতে দেখতাম তার সিনেমাগুলো। এবং মাসুদ রানা সিনেমাটাও দেখেছি। তার সাথে দেখা করতে পেরে অনেক ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার। তার কিছু কথা, তার কিছু উপদেশ আমার ভবিষ্যতে কাজে আসবে। এবং তিনি যে সিনেমাটা করেছেন সেটার সাথে এটার তুলনা কোনোভাবেই হয় না, কারণ সেটা একটা কাল্ট, সেটা একটা আপনি বলতে পারি যে একটা লেজেন্ডারি পর্যায়ে আছে, বিকজ বাংলাদেশের শুরুর দিকের সিনেমা সেটা। আর আমাদের এই সিনেমাটা আসলে বলতে পারেন যে 5 বছর আগে প্ল্যানিং করা সিনেমা। বাট এই সিনেমাটা আমরা যখন শ্যুট করি, আমাদের স্ক্রিপ্টে যে প্ল্যানিং ছিল, স্ক্রিপ্টটা ছিল, সেটা আমাদের লাইক টাইমলেস টাইপ, যেটা আপনার যদি আর 10-15 বছর পরে রিলিজ করি, আই থিঙ্ক এটা পুরনো হবে না। আমাদের এই কনফিডেন্টটা ছিল। তো সেই জায়গা থেকে আমরা কনফিডেন্ট ছিলাম যে এটা আমরা রিলিজ যখনই করি না কেন, এটা কখনোই পুরনো হবে না, কারণ গল্পটা আমরা এভাবেই তৈরি করেছিলাম। এবং এইখানে আপনারা ওই আমাদের জায়গা থেকে আমরা কনফিডেন্ট যে এটা দর্শক অনেক পছন্দ করবে সিনেমাটা। আর স্পেশালি মাসুদ রানা দেখতে যাওয়ার কারণ হিসেবে আমি দর্শকদের বলতে চাই যে আপনারা ইতিমধ্যে অনেক সিনেমা দেখেছেন, এবং ঈদে আরও অনেক ভালো ভালো সিনেমা আসছে, অনেক সুপারস্টার, মেগাস্টার সবার সিনেমা আসছেন। সবার সিনেমাগুলো আপনারা অবশ্যই দেখবেন। বাট মাসুদ রানা কেন দেখবেন, সেই কোয়েশ্চেন আপনারা করতে পারেন। আমি বলতে চাই যে মাসুদ রানা দেখবেন এই কারণেই, বিকজ এখানে একজন আর্টিস্টের, এবং একজন না বেশ কয়েকজন আর্টিস্টের ডেবিউ সিনেমা, এটা প্রথম সিনেমা। সো আই থিঙ্ক প্রথমটার সাথে আপনাদের আপনাদের শরিক হওয়া ইম্পর্টেন্ট। আমি মনে করি প্রথম সিনেমা আপনাদের দেখা উচিত, এবং দেখে আপনাদের জাজমেন্টটা দেওয়া উচিত যে আসলে কেমন করেছে ছেলেটা বা মেয়েটা কেমন করেছে, এবং আপনাদের স্বপ্নের ক্যারেক্টারটাকে কীভাবে প্লে করেছি সেটা আপনারা দেখবেন অবশ্যই হলে গিয়ে। বেসিক্যালি আমি বলি, আমি যে শো থেকে এসেছি, মেন্স ফ্যান লাভলি চ্যানেলে, হিরো কে হবে মাসুদ রানা, সেই শো থেকে যে সিনেমাটা করার কথা ছিল সেটাই হচ্ছে এই মাসুদ রানা। আর MR9 ছিল একটা হলিউড প্রোডাকশন, ডিফারেন্ট সিনেমা, যেটা জাজ মাল্টিমিডিয়া এবং হলিউড একজন প্রোডাকশন টিমের সাথে যৌথ প্রযোজনে MR9 তৈরি করা হয়েছিল। এবং সেই সিনেমাটা আপনারা দেখেছেন, মোটামুটি ভালোই চলেছে। এবং আমি সেই সিনেমার সাথে এই স্টোরির কোনো মিল পাবেন না আপনারা, কারণ এটা টোটালি ডিফারেন্ট, এটা যে গল্প, এবং ওটার গল্প ছিল আলাদা। সো আপনারা ওটার সাথে কোনো কানেকশন পাবেন না। এটা টোটালি নিউ একটা গল্প, আপনারা হলে গিয়ে সেটা বুঝতে পারবেন। ধন্যবাদ।